হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগর রেখা লাইফস্টাইল ব্লগ। তো আজকে আমি চলে আসলাম এই যে লাউ আর সজনে ডাঁটা নিয়ে। বন্ধুরা, আজকের ব্লগটা এই লাউ আর সজনে ডাঁটা দিয়েই শুরু হবে। আর এই সজনে ডাঁটা আমার বরের অতি থেকে অতি প্রিয়, আর লাউটাও খুব প্রিয়, আর আমারও খুব প্রিয়। তো বন্ধুরা, আজকে আমি এই যে সজনে ডাঁটা ভাজি আর লাউ ঘন্ট রান্না করব। বন্ধুরা, আপনাদের মধ্যে কার কার লাউ আর সজনে ডাঁটা প্রিয় অবশ্যই কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, এগুলো এখন কাটাকুটি বাছাবাছি করে নিব। আর লাউটাও অনেক কচি, আর সজনে ডাঁটাটাও কত সুন্দর সবুজ দুইটাই। আর আমাদের বাড়ির পাশে সজনে ডাঁটার গাছ দেখাইছিলাম আপনাদেরকে। তো এই সজনে ডাঁটা কিন্তু সেই সজনে ডাঁটা না, এটা হচ্ছে আমাদের এক ফ্রিল্যান্সিং ভাই চুয়াডাঙ্গা থেকে প্রায় আমাদেরকে সুন্দর সুন্দর জিনিস ডেলিভারি করে দিয়ে পাঠায়। তো তিনি আমাদেরকে অনেকগুলো সজনে ডাঁটা দিয়েছে। তা আমরা এগুলো বসে বসে এখন কি রান্না করে খাচ্ছি। তো বন্ধুরা, এখন আমি কাটাকুটি বাছাবাছি শুরু করে দিব। সজনে ডাঁটা তরকারি আপনারা হয়তো খেয়ে থাকবেন, তো কিন্তু আমার বর ভাজিও খায়। আমরা সজনে ডাঁটা ভাজি করে খাই, এটাও অনেক ভালো লাগে। এইভাবে ছুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, নাম কীর্তন করতে করতে আমার এই যে সজনে ডাঁটা বাছা হয়ে গেল। এখন আমি বাছবো এই যে লাউ। জয় শ্রীরাম। জয় হনুমান। এই যে দেখুন বন্ধুরা, লাউটা কত সুন্দর কচি। কাটতে যেমন মজা, খেতেও তেমন মজা। কাটাকুটি বাছাবাছি একদম শেষ বন্ধুরা, এখন রান্না বসাবো। বন্ধুরা, সজনে ডাঁটা ভাজি করতেছি, আর এদিকে এই যে আমি বেগুনের চপ ভাজি করছি। বন্ধুরা, সব ভাজাভাজি হয়ে গেল, এখন লাউটা বসাবো। লাউ বসানোর জন্য এখন আমি এই যে কড়াই দিয়ে দেবো। এখন গরম গরম কড়াইয়ে ঠান্ডা ঠান্ডা তেজপাতা, তারপরে দিব একটু পাঁচ ফোড়ন,
দিব লাউ। লাউটা আজকে রান্না করবো মুসুর ডাল দিয়ে। এই যে মুসুর ডাল নিয়েছি, মুসুর ডালটা আজকে দিয়ে দেবো। এই যে আদা দিয়ে দিব, তারপরে দিব জিরা, জিরা দিয়ে দিব চামচের মতো, দেব হলুদ, দিলাম হলুদ, তারপরে দেব লবণ, লবণ 1 চামচ, সব দিয়ে এখন আমি এটাকে ঘাটে নিব। বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। বন্ধুরা আমার রান্না এখনো কমপ্লিট হয় নাই, তার আগে আমার বরকে খুব খিদা লেগেছে। এই যে লাউ সিদ্ধ করে আনে দিচ্ছি। না বন্ধুরা দেখুন এতগুলো রান্না, কতগুলো আইটেম, আমি এতে হ্যাপি। শুধু লাউটা আধা রান্না হয়েছে, এই তো কথা হয়ে যাবে, সমস্যা নেই। বেগুনের চপ দিয়ে খাচ্ছি, খুব ভালো লাগছে। নামছে ডাটা এইসব, আগে তো ডাটাটা খাও। প্লেট দাও। আচ্ছা দিচ্ছি। সেই মজা। এই ডাটাগুলা চুয়াডাঙ্গা থেকে এসেছে। চুয়াডাঙ্গা আমার এক ভাই আছে, আমরা একসাথে ফ্রিল্যান্সিং কাজ করি। তো আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন উনি প্রায় আমাদেরকে অনেক সবজি পাঠিয়ে দেন। তো গত সপ্তাহেও বেশ কিছু সবজি উনি পাঠিয়ে দিয়েছেন। তার মধ্যে ডাঁটা পাঠিয়েছেন এবং লাউ পাঠিয়েছেন, লাউ বেশ কয়েকটা পাঠিয়েছেন। তা আমরা কোন থেকে সেগুলোই খাচ্ছি। এই যে লাউ তরকারি রান্না হচ্ছে, লাউগুলো খুবই কচি ছিল আর অন্যরকম টেস্টি।
বন্ধুরা এই যে লাউ, আরেকটা লাউ আছে, লাউগুলো অনেক কচি, অনেকগুলো লাউ দিয়ে পাঠাইছে। তার মধ্যে আমরা অনেক সুন্দর এই যে লাউ দেখেন দিদিকে দিয়েছি। আর আরো লাউ আছে, কিন্তু এই লাউ শেষ হয়ে যাচ্ছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আরো লাউ যদি থাকতো। সমস্যা নাই, আরো পাঠিয়ে দিবি তো। আরো পাঠাবে? অবশ্যই পাঠাবে। লাউ তো অনেক টেস্টি। কেমন হয়েছে? লবণ টবণ ঠিক আছে? হ্যাঁ হালকা একটু দিয়ে হালকা লবণ আছে, আগে দিলে দিতে পারো আর কি, ঠিক আছে। সেদ্ধ হয়েছে লাউটা? বুঝলো তো। তাহলে উঠে নিচ্ছি, একটু লবণ দিয়ে খাবে। জল থাকলে একটু ইয়ে হোক, কমুক। জল কমেছে? হ্যাঁ, তো হচ্ছে অবস্থা খুবই সাপ। কথা কও। কি কথা বলো? বন্ধুরা তরকারিটা একটুও পছন্দ ভালো হয় নাই বন্ধুরা, খেতে মজা হয় নাই, এটাই হচ্ছে কথা। বইয়ের পাশে তেল দিচ্ছে। মাংস খায় খায় অভ্যাস তো, রাত করে নিরামিষ ভালো লাগতেছে না, কি আর বলবো। কত খাবার। হ্যাঁ বন্ধুরা, আমি অনেক রাক্ষস টাইপের একটা মেয়ে। আমি হচ্ছে মেয়ে না মহিলা? হ্যাঁ মহিলা। আমার বর যা কিছু অনেক খাওয়ায়, তবুও আমার শান্তি মেটে না, আমি অনেক বেশি বেশি খাইতে চাই। আরো দাও আরো দাও। হ্যাঁ সেদিন এই যে আমাদের এখানে কাশি ভাই উদ্বোধন হয়েছে, রেস্টুরেন্ট, সেখানে যে খাই আসলো। কাশি বিরিয়ানি, বোরহানি, তারপরে বন্ধুদের সাথে শেয়ার করেননি কেন? লজ্জায় শেয়ার করিনি বন্ধুরা, লজ্জায়। আমার বউ এত খায়। এরকম খাদক বউ যদি বাড়িতে থাকে বন্ধুরা, আমার বরের তো অবস্থা খারাপ হয়েছে, আপনাদেরও অবস্থা খারাপ হবে। খাই খেয়ে মোটা হয়ে গেছে, দেখেন কত। দিন দিন মোটা হচ্ছে, খাচ্ছি আর মোটা হচ্ছে। বরের হোটেলে খাচ্ছি, 1 টাকাও তো ইনকাম করতে পারি না, খালি খাওয়া দাওয়ার মধ্যেই ব্যস্ত হয়ে আছি। ওই যে ঢাকাগুলা বড়টা নিচে, বড়টা দিই না। আপনাদের কার কার বউ এরকম খায় বন্ধুরা? খারাপ প্রকৃতি আপনাকে নিঃস্ব করে দিচ্ছে, ফোন করে জানাবেন। 24 ঘন্টায় খাই বন্ধুরা। এবার আসছে
খাইতে বসছি, এর মধ্যে ময়লা আলা চলে আসলো। খাওয়ার সময় ডিস্টার্ব। কেমনটা লাগে বলেন? ভালোই লাগে, প্রতিদিনই এরকম হচ্ছে এখন। আমাদের খাওয়ার টাইমটা রং না ময়লা আলার আসার টাইমটা রং? আন্টিকে বলতে হবে, আন্টিদের তো বিরক্ত লাগে না? ঠিকই মনে হয়, তবে ঠিকই মনে হবে। ঠিকই মনে হবে কেন? কারণ হচ্ছে ওনারা সকালের নাস্তা করে নিছে, দুপুরেরও কার্যক্রম মনে করো যে এখনো শুরু করে নাই, করবে। এই টাইমটা ফ্রি থাকে। বিরক্ত হয় কি জানো, টাইমটা ফ্রি থাকে। একটা বাচ্চা আসছে ওদের আত্মীয়, এখানে যে ভাড়া ছিল, ওই কলিং বেল যে চাপে না, বাচ্চাটা ঘুম থেকে জাগে উঠে ওই কলিং বেল চাপতে বারণ করছে। ওটা তো কলিং বেল তো যে কেউ চাপতে পারে, ময়লা তো আর না, এই টাইমে একদম ময়লা এলাই আসে, ময়লা এলাটা একটু দেরি করে আসতো, এখন তাড়াতাড়ি আসছে। বন্ধুরা, আমার বউ ময়লা ফেলতে গেল, এই সুযোগে আমার বউ বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলি। বউর সামনে তার সব বলা যায় না, তাই না? যত যা এতক্ষণ থেকে যেগুলো কথা শুনলেন, এগুলো বন্ধুরা ডাহা মিথ্যা কথা। আমার বউ খাই না, জোর করে করে আমি খাওয়াই, আগে জানা মানে আমার তো নিরামিষ খেয়ে জানেন। আর আমার বউটা লক্ষ্মী বউ বন্ধুরা, অনেক ভালো। আমি বকাবকি করলেও নীরবে সহ্য করে, নীরবে চুপ করে কান্নাকাটি করে। আর মনে মনে ভাবি আমার বরটাকে আমি এত ভালোবাসি, তো আমার বরটা আমাকে বকা দিল। বাট আমি সেটাও ফিল করি বন্ধুরা, আমার খুব কষ্ট লাগে আমার বউকে আমি যদি বকা দিই, কারণ তাকে আমি অনেক ভালোবাসি, তো তার কষ্ট হলে আমার খুব কষ্ট হয়। তো আমার বউ অনেক ভালো বন্ধুরা, আমরা অনেক হ্যাপি। আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমার বউর জন্য আশীর্বাদ করবেন। আর বউ অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে, আমার খুব ভালো লাগে খাইতে। তেমন মজা করে খাইলাম, তেমনি সব ডাটাগুলো এত সুন্দর টেস্ট হয়েছে, সবাই সবাই খাই ফেলছি, অনেক সুন্দর। বেগুনের চপ সেই মজা করে ভাসছে, পাতলা পাতলা করে। যাই হোক, আমার মতো আপনারা আপনাদের বউকে ভালোবাসবেন। সংসারে একটু একটু সমস্যা থাকতেই পারে, সেগুলোকে সিম্পলভাবে নেবেন, কখনোই সিরিয়াসভাবে নেবেন না। আর যখনই বউ একটু মন খারাপ করবে, একটু হালকা করে আদর করে দেবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। দেখবেন আমার বউ মালা ফেলে আসলে আমি একটু আদর করে দেবো, দেখিয়ে। কি করবা? বন্ধুরা, ময়লাটা ফেলে দিয়ে আবার খাইতে বসতে আসলাম। এই অবস্থা প্রতিদিনকার, প্রতিদিন না, একদিন পর একদিনকার। খাওয়ার সময় ময়লা চলে আসে, খাওয়াটাই মানে ড্যাম হয়ে গেল। আর আমার বর দেখুন খাই দেয় উঠে আমাকে ছাড়ে চলে যাচ্ছে, কেমন মনটা লাগে। এখন একা একা কি খাইতে ইচ্ছে করবে? ছাড়ে যাচ্ছি না তো, যাচ্ছে চলে, আর মিথ্যা মিথ্যা আবার কিয়া দিয়ে যাচ্ছে, কি বলে, সান্ত্বনা দিয়ে যাচ্ছে বন্ধুরা।
আমি এগুলো সান্ত্বনা মানি না। বন্ধুরা ভালোবাসা দিচ্ছি। এখানে বসে থাকো, আমি খাবো, তুমি বসে থাকো। কেন হাতটা ধোয়া লাগবে? এই যে আন্দাজি জল, সমস্যা নাই, ওগুলো পড়ে যায় নিয়ে যাওয়ার সময় জল প্লেটে দিলে। বন্ধুরা কখনোই তোমার দিকে ঘুরে নাও, কখনোই বউকে একা ছাড়বেন না, সেটা খাওয়ার সময় হোক বা ঘুরতে যাওয়ার সময় হোক, রান্না বান্নার সময় হোক। আমার আগে খাওয়া হয়ে গেছে, দেখলেন সে ময়লা ফেলতে গেছিল, তো আমি আবার হাত পা ধুয়ে আসি, বসলাম বউয়ের সাথে। ওকে খুব ভালোবাসি, তো বুঝতেই তো পারতেছেন ব্যাপারটা। আপনারাও হয়ে বউকে ভালোবাসবেন, বউয়ের প্রতি অবশ্যই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবেন, তাহলে দেখবেন বউ আপনাকে অনেক ভালোবাসবে। কখনোই সজনে ডাঁটার মতো আপনাকে চিবিয়ে চিবিয়ে খাবে না। বন্ধুরা আমার বর আমাকে খুব ভালোবাসে, আমি একটুও ভালোবাসি, বুঝছেন? সেটা বিষয়ে তো আমি আপনাদেরকে গোপনে কিছু আগেই বললাম। একটুও ভালোবাসি না, একটুও। সজনা ডাঁটার মতো চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। জীবনটা তেনা তেনা করে দিছি বন্ধুরা। সকালবেলা উঠে টাইমলি রান্না বান্না করে দিতে পারি না, খিদায় পেটে জ্বালা চোচো করে। সারাদিন কিছু করতে পারি না, ভিডিও মেক করে দিতে পারি না। আমার জীবনে অনেক ব্যর্থতাপূর্ণ জীবন নিয়ে কিভাবে বরকে খুশি করতে পারি বলেন? সজনা ডাঁটার যে স্বাদ অতুলনীয়, অন্যরকম টেস্ট। আমি আমার লাইফে যত সজনে ডাঁটা খেয়েছি, আমি যেটুকু খেয়েছি বিয়ের পর একটু বেশি বেশি খাচ্ছি। পাওয়া যাচ্ছে বেশি, তো সেজন্য খাচ্ছি। আর বরেরও আমার সাথে মিল আছে, সেই সুবাদে আর কি, সেই সৌভাগ্যে খাওয়া হচ্ছে। তো বন্ধুরা এরকম টেস্টি সজনে ডাঁটা আমি কখনো খাইনি। জানি না আমার বর এরকম টেস্টি সজনে ডাঁটা আগে খাইছে কিনা, বললো না তো। খাইছিলা এত টেস্টি? না, এটা অন্যরকম টেস্ট। আসলে সজনে ডাঁটা না তো, এটা তো হচ্ছে তোমার নানজে ডাঁটা। এইরকম টেস্ট যেটাই বানাচ্ছি বন্ধুরা, চচ্চড়ি, সজনে ডাঁটার ভাজি, তরকারি, ঝোল, সব কিছুতে ফ্রিজ ভর্তি করে আমরা সজনে ডাঁটা রাখে দিছি বন্ধুরা। মানুষ ফ্রিজ ভর্তি করে হাবি চাবি রাখে, আপনাদের কাছে হয়তো এটা হাবি জাবি, কিন্তু আমাদের কাছে অতি মূল্যবান। বন্ধুরা আমার বর আমার পাশে বসে আছে, না খাওয়া পর্যন্ত আমার খাওয়া শেষ। এখন আমার বরের কাজ চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করলাম।
দেখা হবে কিছুক্ষণ পরে আবার। কেন কিছুক্ষণ পরে দেখা হবে? সব সময় দেখা হবে? আপনারা খেয়ে নিন। টাটা।